আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী মঞ্চে উপবিষ্ট সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথিদ্বয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, নজু ভাই সহ আজকে দূর দূরান্ত থেকে এই গুরদাসপুরের বিএনপির হৃৎপিণ্ড যারা কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছেন, জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারক জানাই। প্রিয় ভাইরা, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। আজকে জুলাই অভ্যর্থনে 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোপরি আজকে 4 সেপ্টেম্বর নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমিনুল হক মৃত্যুবরণ করেছে। তার উপলক্ষে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে পারি। সবাইকে অনুরোধ জানাচ্ছি, কেউ কোনো কথা বলবেন না, 1 মিনিট আমরা নীরবতা পালন করব। শুরু। বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? বলেন। আপনারা তো সবাই চান যে ব্যারিস্টার রঞ্জু সবাই চান তো, তাই না? ইনশাআল্লাহ রঞ্জু ভাই একটা ভালো লোক। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আগামী নির্বাচনে তারেক রহমান ধানের শীষ যাদের হাতে তুলে দিবে, যে গুণাবলী থাকা দরকার একটা মানুষের মধ্যে, একটা প্রার্থীর মধ্যে, সেই গুণাগুণ আমাদের রঞ্জু সাহেবের আছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা বিএনপি করি, আমরা কোন চাঁদাবাজকে এই দলে আসতে চাই না। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই চাঁদাবাজকে বিএনপি থেকে বিতাড়িত করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যারা বিএনপি করি সবার গর্ব হয় যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। এই দলের জন্ম দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার বাড়ি একটা নাই ঢাকাতে, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, সেই লোকের দল আমরা করি। এই দলের চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সরকারকে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা জিয়াউর রহমান ছিল, সেই জিয়াউর রহমান নাম ফেরত দেওয়া হোক। আজকে একজন উপদেষ্টা বলেছেন, রেজওয়ানা হক, যে 54 বছরের ইতিহাসে একজনই রাষ্ট্রপতি যার কোনো কলঙ্ক নাই, সে হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি উপাধি দেন, আমরা এই আহ্বান রাখি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একজন
রাষ্ট্রপতি সাবেক সে খালেদা জিয়াকে মইনুল রোডে একটা বাড়ি উপহার দিয়েছিলেন তার সততার জন্য, তার বাড়ি না থাকার জন্য। এই ফ্যাসিস্ট সরকার সে বাড়িটা গুড়িয়ে দিয়েছে। আমরা এই সরকারকে বলবো সে বাড়িটা তার পুনর্নির্মাণ করে দেওয়া হোক। আজকে দেশে তারেক রহমান আসবে, তার কোনো বাড়ি নাই, সে কোথায় উঠবে? তো আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে উদাত্ত আহ্বান রাখবো যে তারেক রহমানের জন্য সেই মইনুল রোডের বাড়ি তৈরি করে দেওয়া হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আজকে 17 বছর এই দল ক্ষমতার বাইরে। আজকে শুধু এই এমপি না, আজকে যদি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। আমরা যদি এই সরকার গঠন করতে পারি তাহলে শুধু এমপি না, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, মেলা জায়গা হবে, সবাইকে প্রোভাইড করে দেওয়া যাবে। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আজকে একটা দল যারা স্বাধীনতাই চায়নি তারা আবার বলে রাষ্ট্রপ্রধান হবে, তারা বলে এদিক সজাগ রাখতে হবে, এদিক দৃষ্টি রাখতে হবে। আর ফ্যাসিস্ট সরকার আমার ভাই বলে গেল যে তারা এই নির্বাচনের আগে একটা মাস্টার প্ল্যান তৈরি করতেছে, সবাইকে সজাগ থাকতে হবে, তারা কোনোভাবে যাতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী যোগ দিয়েছেন, জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।